জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন, যারা রুগ্ন রাজনীতি করে, লাঠিয়াল ব্যবহার করে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষ পর্যন্ত নেতাকর্মীদের ভোটের মাঠে থাকার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়, আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি। বিজয়ের দিনে লাল সবুজের সকালে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দল মত নির্বিশেষে হাজারো বাঙালি সমবেত হন মহান স্মৃতিসৌধে। তবে জাতীয় সংসদ নির্বাচন খুব কাছাকাছি থাকায় এবারের বিজয় উৎসব নির্বাচন মুখর। শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো শেষে ঐক্যফ্রন্ট নেতারা কথা বলেন। উঠে আসে বর্তমান নির্বাচন প্রসঙ্গ। লাঠিয়ালদের ভূমিকা এখানে একদম মেনে নেওয়া যায় না। যারা রুগ্ন রাজনীতি করে, তারা লাঠিয়াল ব্যবহার করে, তারা কালো টাকা ব্যবহার করে, তারা জনগণকে মর্যাদা দেয় না। সারা দেশে এমন কোনো প্রার্থী নেই যে যারা নির্যাতনের শিকার হয়নি, যারা হামলার শিকার হয়নি। তাদের একটাই উদ্দেশ্য, নির্যাতন নিপীড়ন করে এই প্রার্থীদেরকে, বিরোধী দলের প্রার্থীদেরকে, ধানের শীষের প্রার্থীদেরকে মাঠ থেকে সরিয়ে দেওয়া। বিজয় দিবসে বিজয় র্যালিও বের করে বিএনপি। এই র্যালি শুরু হয় দলটির নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে। বিএনপির এই র্যালিতে ছিলেন ফ্রন্টের নেতারাও। তারা মনে করেছিল যে এই নির্বাচনটা বোধহয় 2014 সালের মতোই একটা ওয়াক ওভার দিতে পারবে। আমরা সিদ্ধান্ত করেছি এইবার ওয়াক ওভার দেব না। র্যালি শেষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি নেতারা। সেখানে মির্জা ফখরুল বলেন, হামলা মামলা যতই হোক নির্বাচনের মাঠ ছাড়বে না বিএনপি। আমরা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করতে চাই যে আমরা এই নির্বাচনের মাঠ কখনোই ত্যাগ করব না। ভোটের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফিরবে বলেও প্রত্যাশা বিএনপি মহাসচিবের। মাঠ কখনোই ত্যাগ করব না। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।